আমাদের মোহাম্মদ বাজিতপাড়া ঘাটের পাড়া চারালকাটা ব্রিজের একটা মোকা ভাঙতেছে এবং অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে জনগণ দাঁড়িয়েছে। এর প্রেক্ষিতে আমাকে কচুকাটা লিমন আমার প্রাণনাশের হুমকি দেয়, আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে যে বেটা তুই গাড়িটা ছাড়ি না দিলে বেটা তোকে আমি হত্যা করবো, বেটা না হয় তোর পা ভাঙিয়ে দেবো। আমার খারাপ ভাষা করে আমাকে লিমন গালিগালাজ করে। আমি এটার বিচার চাই, আমি আপনাদের মাধ্যমে এই বিচার চাই। 50টা 10 টাকার গাড়ি চলে, 50টা গাড়ি চলে রাস্তাটা আমাদের ভাঙ্গিচুরি চুরমার হয়ে গেছে। এখন এইটা আমরা বাদী হচ্ছি এলাকার লোকজন নিয়ে। আর আমাদের বিরুদ্ধে কিছু দুষ্কৃতী লোক আমাদের কোভাকাণ্ডা গায় বা আমার বলছে যে জামাত বিন বিয়া ওখানে টাকা উঠি খায়। টাকা লিমন বেলে কালকে আমরা শুনতেছি উনি 50,000 টাকা এখান থেকে নিয়ে গেছে। 50,000 টাকা নিয়ে যাওয়ার পর আমি বললাম যে তুই তো কোনো দলে নাই, তুই বিএনপি করিস না করিস, তুই তো পয়মাল গ্রুপের লোক, তুই কেন আমাদের কাছে এখানে আসি টাকা চাই? আমাদের 9 নম্বর আর 8 নম্বরে তুই কেন বিভ্রান্ত সৃষ্টি করে দিছি আমাদের ভিতরতে? যখন বললাম তখন উনি আমাকে ফোন দিয়ে বললো তুমি যুগল কচুকাটায় ঢোকো তাহলে তোমাকে মারি ফেলা হবে, আর মোস্তাকিন যে আছে ওকে মারি ফেলা হবে, আর মোস্তফা ভাইকে মারি ফেলা হবে, আর মানিক আর ফজলু ভাই আমাদেরকে এই 5 জন কাক আমাদেরকে একসাথে করে ওরা মারি ফেলাইবে। এই নাকি হুমকি দিছে আমাদেরকে কাল রাত্রে। কেন হুমকিটা দিল কেন? আমরা যে বালার গাড়িটা আটকাইলাম, উনি যে বালার টাকা নিয়ে গেছে আমরা জানি না, বৈধভাবে নয় কিন্তু অবৈধভাবে বালার টাকা নিয়ে চলে গেছে। ওনার বালার ম্যাচ শেষ, উনি বালার নেয়ও নেই অবশ্য, বালা উনি ডাকও করে নাই, কিছু করে নাই। আমাদের নদী থেকে বালা উঠার পর ওই বালা উনি বিক্রি করিয়া টাকা তলে তলে নিয়ে যায়। কালকে ঠিক করছে 50,000 টাকা 50 খান গাড়ি চলে যাবে। কিন্তু আমরা এইটা জনগণ শুনির পেয়ে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট আছে, কাজে বিএনপির ছেলেপেলে জড়িত আছে, জামাতের ছেলেপেলে জড়িত আছে। এই কারণে এইটার জন্য আমরা প্রতিহত করার জন্য কালকে আমরা বালার গাড়ি আটকে দিছি। দেওয়ার পর ওই ওই লিমন আর একজনকার নাম কি মোস্তাকুল, এরা আমাদেরকে হুমকি দিয়ে বললো যে তোমার 5 জনকার ভেতর একটাও বাঁচি থাকতে পারবেন না, আর না হলে তোমার বিএনপিতে থাকা হবে না। বরঞ্চ ওরা আমাদের বিএনপির অঙ্গ সংগঠন কিছু কোনো জায়গায় নেই। আমরা কাগজপাতি ঘন্টাঘন্টি শেষ করে দিয়েছি আজকে কচুকাটায়। না, আমাদের দলে ওরা নাই। ওরা দাবি করে এর আগে তো আমলিকের সাথে বেড়াইলো, ওরা আমলিকের সাথে বেড়াই লুটপাট করে খাইলো। এখন ওরা বিএনপির সাথে বিএনপির ভ্যাস ধরতে চাইছে, আমরা সেইটা ওনার প্রতিহত করছি, এইটা আমরা করে দেবো না। 2 তারিখ থেকে 5 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত ওরা বাড়া বিক্রি করতেছে, কিন্তু আমরা এটার পদক্ষেপ আমরা অনেকে আমাদেরকে বলে যে বিএনপি জামাত বালা বিক্রি করতেছে, কিন্তু আমরা কোথাও বালা বিক্রি করি নাই। কিন্তু অথচ ওরা আর কচুকাটা লিমন ভাই ওরা সহযোগিতা হয়ে লিমন ভাই চাঁদা নিয়েছে 50,000 টাকা, কিন্তু বিএনপি জামাত আমরা কেউ জানি না যে আমরা চাঁদা ওরা নিছি। কিন্তু আমরা আমাদের বাজিতপাড়া ওয়ার্ডের জামাত এবং বিএনপি এদেরকে ওরা দোষারোপ করে, ওরা টাকা খায়, অথচ ওরাই বলে যে বিএনপি জামাত চাঁদাবাজ। এই জন্য আমরা এলাকার 8 নম্বর ওয়ার্ডের রাস্তার আপনার কি ক্ষতি হচ্ছে? রাস্তার আমাদের যে এক সাইডে এই বালা বিক্রি 10 টাকার গাড়ি নিয়ে যাওয়ার কারণে এই রাস্তার অনেকটা ক্ষতি হচ্ছে, আর রাস্তা ধর্ষি পড়ে গেছে। তো এইভাবে চলতে থাকলে আমাদের তো চলাফেরা বা কালকিয়াপুরি লোক বা অন্য এখানকার লোক আমাদের এই রাস্তা দিয়ে চলাফেরা করি, এটা তাহলে রোড একটা বিশ্ব রোডে বলা যায়। কিন্তু আমাদের এইভাবে চলাফেরা করলে রাস্তাঘাটের ক্ষতি হয়ে যাবে, ভবিষ্যতে আমরা বিপদের কাঠগড়ায় দাঁড় হব। আমরা চাই না যে এরকমভাবে ওরা বালা বিক্রি করিয়া রাস্তাঘাটের ক্ষতি হোক বা রাস্তাঘাটে বন্ধ হয়ে যাক, এটা আমরা চাই না। আর আমরা চাই যে অবৈধ বালা যারা বিক্রি করতেছে এই রাজ্জাক এবং লিমন ভাই, এদের প্রতি আমরা বিচার চাই। এই রোডটা হচ্ছে আমাদের অতি গুরুত্বপূর্ণ রোড, যেটা আমাদের নীলফামারী জেলা থেকে শুরু করে সরাসরি রংপুর বিভাগের সাথে যোগাযোগ আছে। আমরা এই দিক দিয়ে সহজে চলাচল করতে পারি, কিন্তু অবৈধভাবে বালা উত্তোলনের কারণে আমাদের এই রোডটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধসে যাচ্ছে। যার কারণে আমরা দাবি জানাচ্ছি যে এই অবৈধভাবে বালা উত্তোলনটা যেন বন্ধ হয় এবং আমাদের এই রোডের যেন কোনো ক্ষতি না হয়। এবং আমি আর একটা অনুরোধ জানাবো যে পানি উন্নয়ন বোর্ড যেন আমাদের এই রোডের খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয়, না হলে আমাদের এই রোডটা দিয়ে চলাচল
খুবই অযোগ্য, কিছুদিনের মধ্যে অযোগ্য হয়ে যাবে। কাজে এখনই যদি পদক্ষেপ নেওয়া হয় অল্প ব্যয়ে আমাদের রোডটা নির্মাণ করতে পারবো, কিন্তু যখন পুরোপুরি ধসে যাবে আমাদের চলাচলও সমস্যা এবং ব্যয়বহুল হয়ে যাবে। আর এই নদী থেকে বালু, নদীর আমাদের পয়েন্টে কিন্তু কোনো আর বালু নাই, বিক্রি করার মতো কোনো বালু নেই, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে দাগ হয়েছিল অবৈধভাবে বালু উত্তোলন এবং অবৈধভাবে দাগ হয়েছে, সে বালুও কিন্তু শেষ। এখন যারা অবৈধভাবে বালু তুলতেছে, নদী থেকে পুরোপুরি তুলতেছে, আমি সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানাবো যেন এই অবৈধভাবে বালু উত্তোলনটা খুব তাড়াতাড়ি বন্ধ করা হয়। আসলে কে বা কারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙে কোনো অপকর্ম করে, তার দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই নেবে না। আর যাদের নামে অভিযোগ দিচ্ছে এলাকাবাসী, তারা আমাদের দলের কেউ না। কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি সহ অঙ্গ সংগঠনের যে অঙ্গ সংগঠন আছে তারা তাদের কোনো পোস্টেও নেই, তারা তাদের কোনো দলের কোনো সদস্যও না। তারা যদি নিজেকে বিএনপি দাবি করে, তাই এর দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই নেবে না এবং তাদের কৃতিকর্মের দায়ভার তাদেরকে নিজেকে বহন করতে হবে। এক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন যারা আছে, জেলা কমিটি আছে, সদর কমিটি আছে, তাদের নেতাদের সাথে কথা বলে আমরা পরামর্শ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঘাটের পরে এই জায়গাটাতে এরা অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। আমিও আজকে সকালে আসছি এবং এসে দেখতেছি যে আমাদের এই জায়গাটা পুরাটাই ভেঙে নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। মনে হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যে পুরাটাই ভেঙে পড়ে যাবে। এবং যে সিন্ডিকেট মেম্বারের কথা শুনলাম, সেই সিন্ডিকেট মেম্বারটা হচ্ছে সুবিধাবাদী একটা মেম্বার, যে কিনা আওয়ামী লীগ বিএনপি যে সরকারি ক্ষমতায় আসুক তার একটা কোর্ট পরে সে এই সিন্ডিকেটগুলো চালাচ্ছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি চাইবো এই সিন্ডিকেটটা যেন বন্ধ হয়। আমরা অলরেডি ইউনো স্যারের সাথে যোগাযোগ করেছি, ইউনো স্যারও সেটাই বলছে যে তোমরা পরিদর্শন করো, দেখো কি ব্যাপার, তারপরে সেটা ওসি স্যার এবং আমাকে আবারও জানাবে। আমরা চাই অতি দ্রুত প্রশাসনকে করে বলতেছি, অতি দ্রুত আপনারা এই সিন্ডিকেটটাকে বন্ধ করেন এবং সেই সাথে যদি নেক্সট যত দ্রুত কোনো একটা বাজেট আসা যায়, সেই বাজেট দিয়ে যেন আমাদের এই রাস্তাটা যেন সুন্দর শক্ত করে যেন দীর্ঘস্থায়ী করার যে প্ল্যান পরিকল্পনা করা যায় সরকারিভাবে, অন্তর্বর্তী সরকার হোক বা দ্রুত যেভাবে হোক না কেন, এটা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এখন মানুষ বেকার না।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে লাল মত নির্বিশেষে সকল মানুষ আমাদের দাবির সাথে উঠে গিয়েছিল। যত কিছু আন্দোলন হয়েছে এই আন্দোলনে দেশের জনগণকে ব্যর্থ করে দিয়েছে তারা। গত 5 তারিখে দেশের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সম্মানিত ভাইরা, এই স্বাধীনতার পরপরেই কিছু দুষ্কৃতী মানুষ কিছু সুযোগ জনগণের কাছে হুমকি দিয়ে চাঁদা খুঁজতেছে এবং টেন্ডারবাজি করে প্রতিকটা ইউনিয়নে মোহাম্মদ বাজিতপাড়া ঘাটের পরে যে আমাদের বালু বিক্রি করতে এই অবৈধভাবে বালু বিক্রি করতে গিয়ে আমাদের 8 নম্বর ওয়ার্ডের সকল জনতা গতকালকে জনগণ যখন গাড়িকে আটক করে তখন সৃষ্টি করেছে, ঠিক না বেটে? আমরা আর 5 তারিখ থেকে এখন পর্যন্ত আগামী সোচ্চার হয়ে দাঁড়িয়েছি, ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, গতকালকে আমাকে আপনাকে সম্মান করি, আপনি গাড়িটা ছেড়ে দেন, বালুর গাড়িটা। আমি বললাম যে বালুর গাড়িটা আমি ছেড়ে দেওয়ার কে? আমি তো বালুর গাড়ি আটক করি নাই। যে বেটা তুমি জামাতি করো, তোমার জামাতি পাশায় ডুবিয়ে দেবো। আমাকে খারাপ ভাষা করে ফল্লা তাস্কা করে গালি দিয়ে, বিভিন্ন ভাষায় গালি দিয়ে সংগঠনের ভাইরা তাদেরকে হুমকি দিয়েছে, বিএনপির ভাইদেরকে হুমকি দিয়েছে। 1 নম্বর মইনুল, ফজলু, এই লিমন হুমকি দিয়েছিল। অতএব যাতে করে এই লিমন যাতে আজকের তারিখ থেকে ঘোষণা দিলাম। আমার তো উপস্থিতি, এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।